আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো বাংলাদেশি ট্র্যাডিশনাল সুইটস জিলাপি কিভাবে করতে হয়। আসুন আমরা দেখি এর উপকরণগুলি। এখানে দেখতে পাচ্ছেন আমি 1 কাপ ময়দা নিয়েছি, অল পারপাস ফ্লাওয়ার 1 কাপ, এখানে নিয়েছি প্লেন ইয়োগার্ট, দই নিয়েছি আমি 3 থেকে 4 টেবিল স্পুনফুল, এখানে কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ নিয়েছি আমি 2 টিস্পুন, এখানটায় বেসন নিয়েছি 1 টিস্পুন, আর গ্রাম ফ্লাওয়ার নিয়েছি জাস্ট 1 টিস্পুন। এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি, আর এখানটায় ফ্রাই করার জন্য সয়াবিন অয়েল বা ভেজিটেবল অয়েল নিয়েছি। আমি হাফ টিস্পুন ইস্ট নিয়েছি, বাংলায় যেটাকে খামির বলে, হচ্ছে এটাকে ফ্রাই করা সয়াবিন অয়েল অথবা ভেজিটেবল অয়েলে। থার্ড স্টেপ হচ্ছে চিনি শিরা রেখে দেওয়া। চিনি শিরাতে আপনি এলাচি আমি ভেঙে দিব, এটাকে সুগার সিরাপে অথবা চিনি শিরায় মেশাবো। এখানে 1 কাপ আমি নিয়েছি চিনি, সাথে নিয়েছি স্যাফরনটা আপনার অপশনাল, আপনার থাকলেই ভালো, না হলে নাই, কয়েকটা স্ট্রিং দিতে পারেন। আর এখানটায় আপনার এলাচি আমি 6 থেকে 7 পিস দিতে পারেন। প্রথমে আপনি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলিকে ভালোভাবে মিক্স করুন। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে আপনি সামান্য তেল দিয়ে দিন, সয়াবিন অয়েল, এরপর এতে ইয়োগার্ট দিন, ভালোভাবে মিক্স করুন। দেখুন ইস্টটা কেমন ফেনা ফেনা হয়ে গেছে, আমি একটু নাড়ালে বুঝতে পারবেন। এই ইস্টটা আমি এখন দিয়ে দিব ব্যাটারে, ভালোভাবে মেখে নিন। ব্যাটার আমাদের হয়ে গেছে, আমি একটু কালার মিক্স করেছি, আমি এখন ঘন্টাখানিক রেখে দিব যাতে এটা ভালো মতো ফরমেন্ট করে। প্রায় 1 ঘন্টা রেখে দেওয়ার পরে আপনার যে কনসিস্টেন্সিটা হয়েছে আমি একটু নেড়ে নিয়েছি, ভালোভাবে আপনি আবার একটু নেড়ে নেবেন। যেই চামচ দিয়ে তুলবেন এভাবে ফ্লো করে পড়বে, কারণ এটা আপনার জিপলক অথবা ক্যাচআপের যে বটল আছে ওর ভিতরে যেন ফ্লো করে। আমি জিপলক ব্যাগের পাশটা একটু কেটে নিচ্ছি। হচ্ছে মজার সময় দেখুন, ওয়াও, দিস ইজ রিয়েলি ফান। সাথে বেশি দিবেন না, এগুলি ইয়েলো কালারের। আর একটু মজা করি, লাল বানাই এবার। একটু প্র্যাকটিস করে নিতে পারেন যাতে ঠিক মতো হয় ফ্লোটা, বেশি ভিড় করবেন না। এখন কিছু লাল কালারের করা হচ্ছে, ট্রেডিশনালি লাল আর হলুদি হয়ে থাকে। এখনই হচ্ছে ডায়াবেটিক ভার্সন অফ জিলাপি, দ্যাট মিনস এগুলি এখনো সুগার সিরাপে যায়নি। মাঝখানেরটা দেখুন অনেক বড় করেছিলাম। সুগার সিরাপটা করা হচ্ছে এলাচি, চিনি আর পানি দিয়ে, স্যাফরন অপশনাল। আমাদের সুগার সিরাপটা হয়ে গেছে, এটাকে 100-তে আনতে হবে। 100-এর ব্যাপারটা একটু বলি, দেখুন আমি যখন এটাকে ডিটাচ করছি তখন একটা সুতোর মতো স্ট্রিং হয়েছে, ওটাই হচ্ছে 100-তে। এই অবস্থায় যখন আসবে তখন ভাববেন আপনার সিরাপ রেডি হয়ে গেছে। ওয়ার্ম সুগার সিরাপটাই 2-1 মিনিট রেখে দুপাশে উল্টে দিয়ে তুলে ফেলুন। হয়ে গেল আমাদের জিলাপি। দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের করা হয়েছে, কতগুলি আবার একটু বেশি মচমচে হয়েছে, ওগুলি আরও খেতে চমৎকার। আমি একটু খেয়ে দেখাই। ওয়াও, ভীষণ ভালো হয়েছে। জিলাপি সম্বন্ধে বলি, আপনারা জিলাপি আমি যেটুকু জানি মোগলরা এই উপমহাদেশে নিয়ে এসছে, তার থেকে বাংলাদেশে ইফতারিতে এটা খুবই জনপ্রিয়, বিভিন্ন দেশে বিভিন্ন নামে বলা হয়। আমাদের একটা বাগধারা আছে যে জিলাপির প্যাঁচ, তার মানে হচ্ছে খুব কুটিলতা। আসুন আমরা জিলাপির প্যাঁচ ভুলে গিয়ে সহজ সরল পথে চলেই অন্যদের হেল্প করি। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর।